ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইট ইজ শতভাগ নিশ্চয়। আমাদের কাছে মনে হয় যে আমরা স্টেকটাও চিন্তা করা দরকার। যেমন ধরুন, একটা যে কথাটা আগে বলছিলাম যে নির্বাচন না হলে প্রথমত কার লাভ বেশি আর কার ক্ষতি বেশি। আমরা তো দেখছি যে শেখ হাসিনা যে কথা বলেছেন, মানে ধরুন গত 15ই আগস্টে শেখ হাসিনা যেটা বললেন, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো নির্বাচন না হওয়া, অস্থিতিশীলতা তৈরি হওয়া, পিছিয়ে যাওয়া, আনসার্টেনটি এবং তার যে কোনো পরিণতি শেখ হাসিনার জন্যই তো সবচেয়ে সুবিধাজনক হয়। ফলে এবং সেইটাকে তার মিত্ররা নিশ্চয়ই হাওয়া দিচ্ছে। কাজেই যার বিরুদ্ধে আমরা লড়াই করলাম তার আকাঙ্ক্ষা, তার আশা, তার ডিজায়ার পূরণ করাটা কি এখন আমাদের কাজ হবে? এবং যেখানে পরিণতিটা এটাই যে সকলেই ক্ষতিগ্রস্ত হব আমরা। কাজেই সেই দিক থেকে আমার মনে হয় যে এই যে মানে যে পরিমাণ আমরা ক্ষতির শিকার হব, এটা সবারই কম বেশি উপলব্ধি আছে এবং শেষ পর্যন্ত সকলেই এই জায়গাতে দাঁড়াবেন যদি না হয়। কিন্তু আমাদের তার মানে বসে থাকলে চলবে না, নিশ্চয়ই না। কিন্তু আমি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন কোনো কারণে না হয়, রোডম্যাপ কালকে হবে, কোনো প্রশ্নই আসে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইট ইজ শতভাগ নিশ্চয়। মানে এখানে কোনো এর বিকল্প মানে আমরা কোনোভাবে উই ক্যান নট অ্যাফোর্ড। কি হবে তখন যদি ফেব্রুয়ারিতে না হয় নির্বাচন? না হওয়ার এই প্রশ্নটাই হচ্ছে খুবই লিডিং, এবং না হওয়ার এই প্রশ্নটাই হচ্ছে কোনো না কোনো ষড়যন্ত্রকারীদের যে আকাঙ্ক্ষাটা, অর্থাৎ ইলেকশনটা বানচাল করা, সেটাকে আমরা কোনো না কোনোভাবে হাওয়া দিচ্ছি। ইলেকশন হতে যাচ্ছে, জনগণ ইলেকশন চাচ্ছে, আমাদের ইলেকশনের মুখী হওয়া দরকার। এবং যারা এখনো এবং নির্বাচনকে কোনো কিছুর প্রতিদ্বন্দ্বী তৈরি করা উচিত না। আমরা অবশ্যই বিচার চাই, সংস্কার চাই, এবং বিচার সংস্কার সম্পন্ন করার জন্যই নির্বাচনের প্রক্রিয়াটা চালানো দরকার। কামিং গেইং টু দি পয়েন্ট, আমাদের উদ্বেগ, আমার মানে আমি অত উদ্বিগ্ন নই যে আমি এই জায়গাকে আশঙ্কাকে প্রধান ধরে নিচ্ছি না যে নির্বাচন হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু আশঙ্কা আছে। যখন জেনুইন প্রশ্ন উঠবে যে না, নির্বাচনের পরিবেশ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমি কিভাবে কি করব, সেইখানে হচ্ছে রিয়েল প্রশ্ন। এক, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ঐকমত্য কমিশন আবার মিটিং ডাকছে। আমরা আশা করি সংস্কার বাস্তবায়ন, তার ন্যূনতম আইনি বৈধতা, এই প্রশ্ন ন্যূনতম আইনি বাধ্যবাধকতা এবং তার এই সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা একটা ঐকমত্যে আসতে পারবো। এটা যদি একটা হার্ডল আমরা পার হতে পারি, তখন দ্বিতীয় জায়গা থাকবে নির্বাচনের পরিবেশ। সেটাই বড় কনসার্নের জায়গা। এবং নির্বাচনের পরিবেশ ঠিক না রেখে তখন আবার কিন্তু আমরা নির্বাচনকে আসলে আমি মনে করি যে সমস্যা জিয়ে রাখলে তখন আমরা অনেক কিছুই অর্জন করতে ব্যর্থ হতে পারি। ফলে নির্বাচনের পরিবেশ ঠিক করার ক্ষেত্রে কথাটা রুমিন ফারহানা একটু তুলেছেন। আমি যে কথাটা আমরা প্রতিদিনই প্রায় বলছি, সেটা হচ্ছে যে আমরা অন্ততপক্ষে ঐকমত্য কমিশনে যারা আছি কিংবা এর বাইরেও যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন মানে যারা অংশগ্রহণ করবে নির্বাচনে, তাদের মধ্যে প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন এই কালীন যে পরিবেশ, এইটা মনিটর কিংবা এটাকে কি বলবো যে এই বিষয়ে একটা দায়িত্ব নিয়ে একটা কমিটি হওয়া দরকার। যেখানেই যা গণ্ডগোল হোক, ওই লালমনিরহাটে হোক কি আমার বাঞ্ছারামপুরে হোক কি আপনার মানে দেশের যে অঞ্চলই হোক, এই কেসগুলো আলোচনা হবে, মীমাংসার ব্যবস্থা হবে। আমরা যদি 15ই সেপ্টেম্বর থেকেই এই কাজ শুরু করতে না পারি, তাহলে কিন্তু এটা জানুয়ারি মাসের কাজ না, কেবল মানে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে যে আমরা এখন থেকে এমন একটা পরিবেশ সৃষ্টি করছি। কারণ পলিটিক্যাল পার্টিগুলোকে প্রধান দায়িত্ব নিতে হবে যে গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার, আর না হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তার মানে এই পলিটিক্যাল পার্টিগুলোই হবে। এটা যেমন সরকারের দায়িত্ব আছে, অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো